সরকারি হাসপাতালে কাজ করার সুযোগ, মাত্র একটি ইন্টারভিউ, আর সেই ইন্টারভিউ থেকেই তৈরি হবে একটি গুরুত্বপূর্ণ প্যানেল। কিন্তু এই সুযোগটি কারা পাবেন, কটি শূন্য পদ রয়েছে, আর আবেদন করার শেষ তারিখ ঠিক কবে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের একটি নূতন নোটিশ সম্পর্কে, যেখানে একটি বিশেষ সুযোগ ঘোষণা করা হয়েছে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। সম্প্রতি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর অধীনে বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। এই নোটিশে বলা হয়েছে বিভিন্ন ডিসিপ্লিনে স্টাইপেন্ডারি হাউস স্টাফশিপ এর জন্য একটি প্যানেল তৈরি করা হবে, আর এই প্যানেল তৈরি হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। এখন প্রশ্ন হলো, এই প্যানেলে মোট কতজন নেওয়া হবে? নোটিশ অনুযায়ী বর্তমানে মোট শূন্যপদ রয়েছে 4টি। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী এই সংখ্যা বাড়তেও পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কারা আবেদন করতে পারবেন? এই সুযোগ শুধুমাত্র তাদের জন্য যারা MBBS পাস করেছেন এবং 1 বছর রোটেটারি ইন্টার্নশিপ সম্পূর্ণ করেছেন। অর্থাৎ আপনি যদি ইতিমধ্যে ইন্টার্নশিপ শেষ করে থাকেন, তাহলে এই সুযোগটি আপনার জন্য হতে পারে একটি বড় সুযোগ। এখন অনেকেই ভাবছেন, লিখিত পরীক্ষা হবে নাকি সরাসরি ইন্টারভিউ? এই ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া খুব সহজ। প্রার্থীদের সরাসরি সিলেকশন কমিটির সামনে উপস্থিত হতে হবে এবং সেই ইন্টারভিউয়ের ভিত্তিতেই একটি প্যানেল তৈরি করা হবে। এই ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে 16 মার্চ 2026 এর দুপুর 12টা থেকে, এবং প্রার্থীদের অবশ্যই নিজেদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে উপস্থিত থাকতে হবে। কিন্তু ইন্টারভিউতে অংশ নেওয়ার আগে আপনাকে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। প্রার্থীদের একটি নির্দিষ্ট প্রোফর্মা পূরণ করে সংশ্লিষ্ট ডকুমেন্ট সহ জমা দিতে হবে। আর প্রোফর্মাটি এই অফিসিয়াল বিজ্ঞপ্তির একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই আপনি পেয়ে যাবেন। আর এই আবেদন জমা দেওয়ার শেষ সময় 13 মার্চ 2026 এর বৈকাল 4টে। আবেদন করা যাবে আপনি যদি বাই হ্যান্ডে জমা দিন অথবা স্পিড পোস্টের মাধ্যমেও জমা দিতে পারেন। এখন দেখে নিন আবেদন করার সময় কী সমস্ত ডকুমেন্টস আপনার লাগবে। MBBS এর সমস্ত মার্কশিট, ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট, মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মাধ্যমিক সার্টিফিকেট জন্ম তারিখের জন্য, যদি কোনো অনার্স বা গোল্ড মেডেল থাকে তার ডকুমেন্ট, এবং MBBS পরীক্ষার চান্স সার্টিফিকেট। এইসব ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড কপি আপনাকে জমা করতে হবে। আরেকটি বিষয় মনে রাখবেন, যে ডকুমেন্টগুলোর কপি জমা দেবেন সেগুলোর অরিজিনাল কপি ইন্টারভিউয়ের দিন অবশ্যই সঙ্গে রাখতে হবে, কারণ সিলেকশন কমিটি সেগুলো যাচাই করে দেখবে। তো বন্ধুরা, যদি আপনি বা আপনার পরিচিত কেউ MBBS পাস করে ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকেন, তাহলে এই সুযোগটি একদম মিস করবেন না। ভিডিওটি শেয়ার করুন যাতে আরও অনেক যোগ্য প্রার্থী এই খবরটি জানতে পারে। আর যদি এই ধরনের সরকারি চাকরির নতুন নোটিফিকেশন সবার আগে পেতে চান, তাহলে আমাদের চ্যানেল টপ নিউজ বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।